আমার বাবাজিরা রে, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর মধ্যপাড়া এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে বানায়া পাঠাইছে। আসছি কিন্তু কাপড় ছাড়া বাবারে, আসছি খালি হাতে, যাব কিন্তু খালি হাতে। আপনাদের এখানে যখন আসি, একটা গাড়ির পিছনে লেখা দেখলাম মাত্র একটা লাইন, কাপড়ের কিন্তু পকেট নাই, কাপড়ের কোনো পকেট নাই। এই কথা দিয়া, এই লাইন দিয়ে আপনারা কি বুঝলেন? আসছিও খালি হাতে, যাবো কিন্তু খালি হাতে, ঠিক কিনা কন? আমার বাবাজিরা রে, এই পৃথিবীর জমিনে যত ক্ষমতাধর ব্যক্তি আসছে, যত ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীর মধ্যে ছিল, একটা ক্ষমতাধর ব্যক্তি কিন্তু পৃথিবীর জমিনে আজকে বেঁচে নাই। ভবিষ্যতে যারা ক্ষমতা দেখাবে, আজকে যারা ক্ষমতাবান, এরা কি পৃথিবীর জমিনে থাকবনি? জোরে কন। কার কার জবান নাই একটু হাত উঠান তো, বুঝছেন না? হাত উঠে জবান কার কার নাই একটু হাত উঠান। কার কার জবান আছে একটু হাত উঠান তো, দুই হাত উঠান তো দেখি। ঠান্ডা মনটা একটু ছাড়ুক, একটা তাকবীর লাগায় দেন, নারায়ে তাকবীর। বগাইয়া হাওর মধ্যপাড়া জামে মসজিদ। তাহলে জবান সবার আছে। এই জবান আমাদেরকে দান করেছেন তিনি কে? জোরে কান। যার জবান বন্ধ থাকবে তার নামে ৫,০০০ টাকা লেখা রাখবেন। যার জবান বন্ধ থাকবে তার নামে কত? ঠিক আছে, আর কমাই দিব না, বাড়াই দিব। আরে বাবাজিরা আমার, মাহফিল সাজাইছে মসজিদ কমিটি, এত সুন্দর জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসার পরে রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, এরা এখানে কেন বসছে? এখানের মধ্যে এই 10:30 বাজে রাত্রির বেলা কি কেউ বয়ে থাকে? কথা কন। জীবনে বয় না। কেন বসে না? কারণ একলা একলা বইতে ভয় পায়, মশায় কামড় মারে, অন্ধকার রাত্রি, চোর ডাকাতেরও সমস্যা থাকতে পারে, এমনকি ভূত পেরতেরও সমস্যা থাকতে পারে। এই জন্য এখানে একলা একলা বসবে না। গতকালও কেউ বসে নাই, আগামীকালও কেউ বসবে না। আগামী 11 মাস একেবারে 29 দিন পর্যন্ত কেউ বসবে না। একটা দিন বসবে, সেদিন হলো জান্নাতের বাগানের দিন। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এখানে এরা কেরা বৈশা রয়েছে এক জায়গার মধ্যে? কেউ ধনী, কেউ গরিব, কেউ বড়, কেউ ছোট, কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, কোনো ভেদাভেদ নাই, এক জায়গার মধ্যে বসে আছে রে। গোয়াইনঘাট বগাইয়া হাওরের মানুষরা শুনো রে, এই যে তো সুন্দর ধর্ম, এত সুন্দর সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মের জন্য, এই রিসালাতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীজিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ বানা। এই নবী সর্বশ্রেষ্ঠ কেমনে হইছে রে বাবা? ইসলাম ধর্মটা আমরা এত সহজভাবে পায়া গেছি, কিন্তু এটার পিছনে আমার কামলিওয়ালা নবী, আমার দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী কত কষ্ট করেছেন। যদি একটু পিছনের দিকে যান, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। বান্দারে আমি আল্লাহরে তোমরা সাধ্য মতো ভয় পাও, সাধ্য মতো তোমরা আমারে ডরাও। আর একটা কাজ করবা, তোমরা মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না, আসিও না। আমার বাবা জিরারে, আমার এই মুরব্বীও মুসলমান, মুরব্বীর বাপেও মুসলমান, মুরব্বীর দাদাও মুসলমান, ঠিক না? আমার বাবা দাদা এরা মুসলমান কিনা? এখানে নো মুসলিম তো কেউ নাই, আমরা সবাই পুরাতন মুসলমান, তাই তো? আমার বাবা সিরিয়ালে, এই যে সিরিয়ালে আমরা মুসলমান একজন আরেকজন হয়ে গেলাম, এটার পিছনে কত কষ্ট আমার কামলিওয়ালা নবী, এটার পিছনে কত পরিশ্রম, কত নির্যাতন কামলিওয়ালা নবী। এই কাহিনী যদি আপনারা জানতেন, এই কাহিনী যদি ঘটনা যদি আমাদের ব্রেনে ঢোকায়া দিতাম, আমরা তো পড়ি কমলা বানুর কাহিনী, আমরা তো পড়ি শিব কেরার কাহিনী, আমরা তো পড়ি আমার বারাক ওবামার জীবনী, আমরা তো কামলিওয়ালার কাহিনী পড়ি না, ঘটনা পড়ি না। যেই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে স্বয়ং দিয়ে রেখেছেন, কোন সুবহানাল্লাহ। আমার বাবা জিরারে, এই যে সিরিয়ালে মুসলমান হয়ে গেলাম রে, কন্ত এই মুসলমানের মধ্যে মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? জোরে কোন। এই গোয়াইনঘাট উপজেলায় নাও থাকতে পারে, আমার বাবা জিরারে বগাইয়া হাওর মধ্যপাড়ায় নাও থাকতে পারে, সব খাঁটি মুসলমান থাকতে পারে, কিন্তু আমগো এলাকায় কিছু মুনাফিক মুসলমান আছে। নামাজও পড়ে মিথ্যা কথা কয়, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে নবীরে মানে না, নামাজও পড়ে কোরআন মানে না, নামাজও পড়ে হাদিস মানে না, নামাজও পড়ে আল্লাহর আইন মানতে রাজি না। এই নামাজে তোমারে শুধু পড়তেই পারবা, মানুষ তোমারে নামাজি কইবে, কিন্তু এই নামাজে তোমারে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা জিরারে, কামলিওয়ালা নবী 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে আমার কামলিওয়ালা নবীরে পাঠাইছে। কামলিওয়ালা নবীরে পাঠাইয়া এই ধরা দামের জন্য একজন শান্তির বার্তাবাহক হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী কামলিওয়ালা মক্কা নগরীতে ঘুরে আবু জেহেল ডাক দিয়া কয়, মক্কাবাসীরে শোন, হে পৃথিবীবাসী শোনো, আমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম নিছি, একটা সন্তান জন্ম নিছি, পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর। জোরে কর। আমার বাবা সিনারে, ওই আবু জেহেল মক্কা নগরীতে জুড়ে জুড়ে বক্তব্য দিতেছে, আমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম নিছে, পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। ওইদিকে আরেক চাচা আবুল আহাবের ঘরে একজন দাসী ছিল, ওই দাসীটা আয়া খবর দিছে, রে আবুল আহাব, তোমার একটা খুশির সংবাদ দেই, তোমার যে একজন ভাই আছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আমিনার ঘরে একটা সন্তান জন্ম নিছে রে। পূর্ণিমার চাঁদে কলঙ্ক থাকতে পারে, ওই সন্তানের মধ্যে কোনো কলঙ্ক নাই। আবুল আহাব ডাক দিয়া কই, রে দাসী রে, তোরে তো আমি কিনে নিয়ে আসছিলাম আমার বাড়িতে এই শাহাদাত আঙ্গুল দিয়া। আবুল আহাব কয়, রে তোরে আমি আজকে থেকে আজাদ করে দিলাম, তোরে আজকে থেকে আমি মুক্ত করে দিলাম, তুই আমার থেকে মুক্ত, যা যা যা। আমার ভাইরা রে, আবুল আহাব যদিও কাফের হয়, জিজ্ঞেস করে দেখেন আশেপাশে আলেম ওলামা থাকলে জিজ্ঞেস করে দেখেন, প্রতি সোমবারে আবুল আহাব যখন এই শাহাদাত আঙ্গুল দিয়া, যে আঙ্গুল দিয়া আমার ওই দাসীরে আপনার মুক্ত করে দিছিল, নবীর সংবাদ পায়া খুশি হয়া ওই আবুল আহাব আঙ্গুলটাই মুখের মধ্যে চুষলে প্রতি সোমবারে তার শাস্তি কিছুটা কমে যায়। আল্লাহু আকবার, জোরে কর।
নবীর পক্ষে থাকলে জান্নাতি, ঠিক কিনা? নবীর পক্ষে থাকলে জান্নাতি। আমার বাবা সিরারে ওই আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান মক্কার মানুষদের কাছে কয়, আমরার একটা ভাতিজা হইছে বড় সুন্দর, আমরার একটা ভাতিজা হইছে বড় সুন্দর। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহর উপরে কোনো বাধা নিষেধ আছে নাকি? পুলিশে ধরব? আমার বাবা সিনারে আমার নবী আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। যখন আমার নবী বড় হতে লাগলেন, আমার নবীর কাছে মানুষগুলি আমানত রাখে। আল্লাহু আকবার করেন। ছোট বাচ্চা মুহাম্মদ, ছোট নবী, ওই নবীর কাছে মানুষগুলি আমানত রাখে। এখনো দেখবেন এলাকায় সিস্টেমটা জারি আছে, যেই মানুষটারে মানুষ বিশ্বাস করে, মনে করেন এই মুরব্বীরে মানুষ বিশ্বাস করে, মানুষগুলো টাকা পয়সা সোনা গহনা আমানত রাখে, আবার এগুলো মাঝে মধ্যে ফেরত নিয়ে যায় যখন কাজে লাগে। এবার আবু জাহেল ডাক দেয়া কই রে মক্কাবাসীরা, আমার এই ছোট্ট ভাতিজা এই মুহাম্মদের কাছে তোমরা যে কোনো জিনিস আমানত রাখতে পারো না, এই আমানতের কোনো খেয়ানত হবে না। আবু জেহেল্লা কাফের ছিল, আবু জেহেল্লা কাফেরদের নেতা ছিল, মানুষগুলি তার কথা শুনতো। শুধু তাই নয়, আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এরা সবাই আমার নবীরে নিয়ে শুধু প্রশংসা করে, প্রশংসা করে। এ বাবাজিরা আমার বলবেন, হুজুর সারা জীবন শুনে এসেছি মুহাম্মদ নবীর সবচাইতে বড় শত্রু হল আবু জেহেল আর আবু লাহাব, উতবা, সাইবা, ঠিক কিনা? কিন্তু আজকে আপনি কি ওয়াজ করতেছেন, আজকে আপনি কি বয়ান করতেছেন? মুহাম্মদ নবীর প্রশংসা এরা করত, মুহাম্মদ নবীর নিয়ে এরা গর্ব করত। কাহিনীটা কি? আমার নবীও এদেরকে ভালো পাইতেন, চাচা হিসেবে সম্মান করতেন। আল্লাহু আকবার করেন। চাচা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, সম্মান করা লাগবে কি লাগবে না? জোরে কান। আমার বাবা সিরারে শুনেন, আর একটু সামনের দিকে যাই। এবার আমার নবী যখন সত্যের বাণী প্রচার করতেছে, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, একটা একটা সূরা, একটা একটা আয়াত করে নাজিল হয়। আমার নবী যখন মেরাজে যায়, মেরাজ থেকে এসে যখন খবর দেয় রে মক্কাবাসীরা, দেখেন কখন থেকে মুহাম্মদ নবীর সাথে আবু জেহেল আর আবু লাহাবের এই শত্রুতামি শুরু হয়। বাবারে, আপনি যখন এলাকায় অন্যায়ের কথা বিরুদ্ধে প্রতিবাদ করবেন না, ন্যায়ের পক্ষেও থাকবেন না, চুপচাপ থাকবেন, দেখেও না দেখার ভান করবেন, ততদিন পর্যন্ত সব ধরনের মানুষ আপনারে ভালো পাবে। আর যেই দিন থেকে অন্যায়ের প্রতিবাদ করা শুরু করবেন, সত্য কথা সমাজে বলবেন, আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন, আপনি যখন ভালো কথাগুলো সমাজে প্রচার করার চেষ্টা করবেন, দেখবেন সব দলের মানুষ আপনারে আর ভালো পাবে না। কিছু মানুষ ভালো পাবে আর কিছু মানুষ আপনার সমালোচনা করবে, ঠিক কিনা? এমনকি আপনারে মাইরা ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমার ভাইরারে, আমার কামলিওয়ালা নবী আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ নিয়ে যাওয়ার পরে মেরাজ শরীফ থেকে এসে মক্কা নগরীতে ঘোষণা দিলেন, কাবার পাশে দাঁড়া, এই মক্কার বাসী শোনো, আমি আল্লাহর পয়গাম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন মেরাজে, যেখানে কোনো কিছু নাই, একমাত্র আমার আল্লাহ ছিলেন আর আমি ছিলাম, দুজনে মিলে কথাবার্তা বলেছি। আরে মক্কাবাসীরা শুনো রে,
আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি, বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখি সব নবীরা এখানে উপস্থিত। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী অপেক্ষা করতেছে। ওখানে গিয়ে আমারে জিবরাইল কইল, নবী গো আপনি সামনে যান, গিয়া 2 রাকাত নামাজ আপনি জামাতে পড়ান, পিছনে সব নবীরা আপনার পিছনে ইক্তেদা করবে। আদম, ইব্রাহিম, ঈসা, মুসা সব নবী আপনার পিছনে থাকবে। আরে বাবাজিরা, ওই 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমার নবী এই জন্যই তো ইমামুল আম্বিয়া হয়ে গেলেন। আল্লাহু আকবার কান। আমার নবী কি হয়ে গেছে? জোরে কান। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আমার নবী নবীদের। এবার বাবাজিরা আমার, যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে আমার নবী কাবা শরীফের কাছে দাঁড়ায় কয়, মক্কাবাসী আমি মেরাজ থেকে এসেছি, আমার সাথে আল্লাহর দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমি বাইতুল মুকাদ্দাসে সব নবীদের পিছনে রেখে আমি নামাজ পড়িয়েছি। একটা একটা করে যখন বলা শুরু করছে, মক্কার কাফেররা ডাক দিয়া কয় আবু লাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ডাক দিয়া কয় আবু সুফিয়ান, কয় মুহাম্মদ আগে ছিল আধা পাগল, আর এখন মুহাম্মদের কথা শুই না মনে হচ্ছে মুহাম্মদ বুঝি পুরা পাগল হয়ে গেছে। জোরে কোন, জোরে কোন। আহা, আর আমার আল্লাহ কই আমার বন্ধু পাগল না, আমার বন্ধুর সাথে যারা লাগবে, আমার বন্ধুর যারা পাগল বলবে, এরা পাগল নয় শুধু, এরা 14 গোষ্ঠী পর্যন্ত পাগল। ঠিক কিনা? জোরে কোন। আমার বাবা সিনারে, এই জন্যই তো আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় আমি যেখানে রব, আমার নবী সেখানে রহমত। আল্লাহু আকবার। আমার বাবা সিনারে, এবার আবু জাহেল ডাক দিয়া কই রে মক্কা মানুষ, কেউ মুহাম্মদের কথা শুনবা না। মুহাম্মদ আগে ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরা পাগল। নাউজুবিল্লাহ কোন। রাস্তা দিয়া একটা কাফের হাইটা যায়, একটা বিধর্মী হাইটা যায়, সামনে গিয়া পাইছে আবু বকর সিদ্দিক রে। ডাক দিয়া কই আবু বকর রে, ও আবু বকর শুনছনি তোমার মুহাম্মদ কি কয়? বলে মুহাম্মদ কি কয়? যে আগে কইতো এটা সেটা, সে নাকি আল্লাহর পয়গম্বর, সে নাকি আল্লাহর প্রেরিত নবীর এবং রাসূল। বলে এখন কি কয়? কয় সে নাকি গতকাল রাত্রে মেরাজে গেছে, মেরাজ থেকে নাকি নামাজ নিয়ে আসছে, বাইতুল মুকাদ্দাসে নাকি নবীদেরকে পিছনে রেখে ইমামতি করছে। আমার আবু বকর ডাক দিয়া কই রে মক্কার কাফের, ও মক্কার কাফেররা, আমার নবী এই কথা কইছে নি? বলে হ, নবী কথা কইছে। কই নবী যদি কথা কইয়া থাকি, আমি আবু বকর কোনো দলিলের প্রয়োজন নাই, কোনো প্রমাণের প্রয়োজন নাই। নবী কইছে এটাই সবচেয়ে বড় দলিল, এটাই সবচেয়ে বড় প্রমাণ। আমি আবু বকর মনে প্রাণে নবীর কথা মেনে নিলাম। আল্লাহু আকবার জোরে কর। আরে নবীর কথা বিশ্বাস করে আবু বকর হইল সিদ্দিক, আর নবীর কথা অবিশ্বাস করে আবুল হিকাম হইল আবু জেহেল। ঠিক কিনা? পাইলে নিরালায় গো নবী, আয় পাইলে নিরা, গরম পানি দাও, পাইলে নিরালায় গো নবী, আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে ডিস্টার্ব করে কেন? ডিস্টার্ব করে
আল্লাহ পাইলেন রা আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী লাই, পাইলে নিরাম। রে বাবাজিরা রে, এ যুবকের দল শুনো রে, আমার নবী যখন কোরআনের কথা বলে, আমার নবী যখন সত্যর ধর্ম প্রচার করে, মক্কার কাফেররা এখন নবীর পিছনে লাইগা গেছে। মক্কার কাফেররা আমার নবীকে নির্যাতন করা শুরু করছে। এই পৃথিবীর জমিনে আমার নবীর বাবাও বেঁচে নাই, আমার নবীর মাও বেঁচে নাই, আমার নবীর দাদাও ছিলেন, দাদাও নবীর বেঁচে নাই। আমার নবীর একজন চাচা ছিলেন হযরতে আবু তালেব। এ আবু তালেব দুনিয়ার জমিনে নাই, আবু তালেব দুনিয়ার জমিনে বেঁচে নাই। যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়ার জমিনে বেঁচে ছিল, ততদিন পর্যন্ত মক্কার কাফির কেউ সাহস করে আমার নবীর কোনো কথা বলতে পারে নাই। আমার বাবাজিরা রে, এই মক্কায় যখন নবী ইসলামের দাওয়াত দেয়, হযরত ওমর নবীর সাথে আছে, আবু বকর নবীর সাথে আছে, সবাই সাথে আছে, কিন্তু সংখ্যা গরিষ্ঠ সব কিন্তু কাফের আর বিধর্মী ইহুদি বাটপারেরা। আমার নবী ইসলামের দাওয়াত দেয়, আমার নবীর একা পায়া পায়া তারা নির্যাতন করে। আমার নবী কয় রে, এই দুনিয়ার জমিনে, এই মক্কার জমিনে, আমার এলাকায় আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার দাদাও নাই, আমার একটা চাচা ছিল রে, চাচাও নাই, যেই চাচা আমার নবীকে বড় মহব্বত করত, এই চাচাও দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার নবী কয় রে, আমি এই মক্কার নগরে আর থাকবো না, চলে যাব আমি তায়েফের দেশে। ওই তায়েফের দেশে যাই আমি সত্যের ধর্ম প্রচার করব, আল্লাহর বাণী আমি প্রচার করব। আমার নবী মক্কা থেকে তায়েফের দিকে রওনা হলেন। তায়েফের রাস্তা মক্কা থেকে প্রায় 200+ 250 কিলোমিটার। যারা মক্কা থেকে তায়েফ গেছেন আপনারা বুঝবেন এবং জানবেন, এই তায়েফের রাস্তাটা এত উঁচা নিচা, এত বাঁকা তেরা রে বাবা, একেবারে পাহাড়ের উপরের মধ্যে এই রাস্তাটা আমি আলহামদুলিল্লাহ দেখে এসেছি। এই তায়েফের জমিনে যাওয়ার আগে আমার নবী যখন ওই তায়েফে পৌঁছাবে, মক্কার কাফেররা শুনে ফেলছে। মক্কার কাফেররা কয়েবার এই মক্কা থেকে মুহাম্মদ বিতাড়িত হচ্ছে, এই মুহাম্মদ যাবে কোথায়? তারা গোপন সূত্রে জানলো মুহাম্মদ যাবে হলো তায়েফের ময়দানে, মুহাম্মদ যাবে হলো তায়েফ শহরে। এবার মক্কার কাফেররা কি করলো, একটা সংবাদ তায়েফের কাফেরদের কাছে পৌঁছায়া দিল। ডাক দিয়া কই রে তায়েফের কাফেররা, এই পাগল মুহাম্মদের জায়গা আমরা মক্কাতে দেই নাই, এই পাগল মুহাম্মদের জায়গা আমরা মক্কাতে দেই নাই। এই মক্কার মধ্যে এই মুহাম্মদ ভুয়া ধর্ম প্রচার করে আমরার বাপ দাদার ধর্মের মধ্যে কালি দেওয়ার জন্য এই আমরা তারে ছাড়ি নাই, তারে অনেক নির্যাতন করেছি, তারে অনেক কষ্ট দিয়েছি। এরপরে মক্কা থেকে সে বিতাড়িত হচ্ছে। কিরে তায়েফের মক্কা, তায়েফের কাফেররা রে, ও তায়েফের কাফেররা, তোমরাও কি তোমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা খাইবা? এই পাগল মুহাম্মদ তোমাদের কাছে যাচ্ছে, তোমরা আমাদের চাইতে আরো বেশি নির্যাতন করে কইরা তারে ভাগায়া দিবা। নাউজুবিল্লাহ কইতে এরা। এবার নবী দু জাহান, নবী কামলিওয়ালা মক্কা ছেড়ে তায়েফের দিকে রওনা হয়। তায়েফের কাছে যখন যাবে, আমার নবী দেখে তায়েফের যুবকরা পাহাড়ের পাদদেশে দাঁড়ানো, লাইন ধরে দাঁড়ানো তায়েফের যুবকেরা।
তায়েফের যুবকেরা আমার নবীজিরে কি করছে জানেননি? আমার নবীজিরে তা পাথর মারে, পাথর মারে। আমার নবী ডাক দিয়া কয়, তায়েফের যুবকরা রে, কেন আমারে পাথর মারো রে, কেন আমারে পাথর মারো রে? কয়, তুই তো মুহাম্মদ পাগল, মক্কার মানুষদের তুই মিথ্যা মিথ্যা কথা বলে আসছস, মক্কার মানুষদেরকে তুই ভুয়া কথা বলে আসছস, এই ভুয়া কথা আমাদের তায়েফের জমিনেও তুই প্রচার করতে আসছস, সুতরাং তোর জায়গা তায়েফের জমিনে হবে না, তায়েফের জমিনে হবে না। আমার নবী ডাক দিয়া কয়, না রে তায়েফবাসী রে, আমি ভুয়া কথা প্রচার করতে আসি নাই, আমি ভুয়া কথা প্রচার করতে আসি নাই। আমার নবী কামলিওয়ালা কয়, তায়েফবাসী রে, আমি আসছি সত্য ধর্ম প্রচার করতে, আমি আসছি কোরআনের বাণী প্রচার করতে, বিশ্বাস করো তোমরা। তায়েফের যুবকরা ডাক দেয়া কয়, রে মুহাম্মদ, আমরা সংবাদ পেয়েছি তুমি হলা মিথ্যাবাদী, তুমি হলা জাদুগীর, বলে বলে আমার নবীর উপরে পাথর মারে আর পাথর মারে, সারা শরীরের মধ্যে আমার নবীর পাথর মারে, পাথর মারতে মারতে আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরাইতেছে। আরে বাবা সিনাত, এই রক্ত যে ঝরতেছে, এই রক্তর কারণে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই রক্তের কারণেই কিন্তু গোটা পৃথিবীতে ইসলাম ধর্ম আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই রক্তের কারণে আজকে ইসলামের পতাকা পথ পথ করে গোটা পৃথিবীতে উঠতেছে, ঠিক কিনা? বাজান কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দিব? তাবারুক আছে নাকি? তাবারুক আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অপেক্ষা করতেছে হযরতে তাবারুক শাহ রহমতুল্লাহ। আপনারা আর কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ তাবারুক পেয়ে যাবেন। কেউ একটা নেবেন আর কেউ ফাঁক পেলে দুইটা নেবেন, ঠিক না? আর মাঝে মধ্যে এই যে দুইটা আপনারা নেন, এই দুইটা নিলে পরে একজনে একটাও পায়। আপনি যে এই রিজিকটা মেরে দিলেন আর একজনের, এটার জন্য জবাবদিহিতা করতে হবে কি হবে না? জুড়ে কোন? ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবো কি? বলবো? আমার বাবা সিনারে গভীর মনোযোগ দিয়া শুনবেন। কালকে সকালে যদি কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে প্রধান অতিথি সুয়াইবি হুজুর কি বয়ান করছে, আপনারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে পারবেন ইনশাআল্লাহ? আমি কিন্তু 4টা আয়াত পড়ছি। কয়টা আয়াত? 4টা আয়াত পড়ছি, একটা হাদিসে মুবারাকা পড়ছি। এগুলো শেষ না করে ইনশাআল্লাহ আজকে যাব না। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন কর। সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। আমার বাবা সিনারে বলছি ঘটনাটা। এবার তায়েফের মানুষ যখন আমার নবীর শরীর মোবারকের মধ্যে পাথর মারে, পাথর মারে, যখন পাথর মারে আমার নবী কান্দে আর কয়, মক্কা ছেড়ে তায়েফে আসলাম, এ তায়েফবাসীরাও বুঝে না। ডাক দিয়া কয়, নবী গো, একটা বার শুধুমাত্র আপনি এদের জন্য বদদুয়া করেন, যদি একবার বদদুয়া করেন তাইলে গোটা তায়েফবাসী একেবারে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া কয়, না রে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই তায়েফবাসী যারা আমার এই পাথর মারছে এদের জন্য আমি রহমত স্বরূপ নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠ নবী কারো জন্য কখনো কোনোদিন বদদুয়া। এবার আমার নবীজি তায়েফের ময়দান থেকে ফিরত চলে আসতেছে।
তায়েফের থেকে যখন ফেরত চলে আসতেছে, আমার নবীর সাথে একজন সাহাবী ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে চলতেছে সামনের দিকে যায় দেখে একটা আঙ্গুরের বাগান। বলেন তো কিসের বাগান? একটা আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের নিচে আমার নবী যায়েদকে নিয়ে বসছে। দূর থেকে আঙ্গুর বাগানের ভিতর থেকে আমার নবীজির আরেকজন চাচা ছিল, মুনাফিকদের সর্দার উতবার বাড়ি যদিও হয় মক্কায়, কিন্তু উতবার একটা আঙ্গুরের বাগান ছিল এই তায়েফ শহরে। তায়েফে আঙ্গুরের বাগান ছিল এই তায়েফে। যদিও আপনার বাড়ি গোয়াইনঘাটেরই বগাইয়া হাওরে, কিন্তু অনেকের বাসা গোয়াইনঘাটে আছে না নাই? অনেকের বাসা সিলেটে আছে না নাই? আমার বাবা সিনারে উতবার বাড়িও যদি মক্কায়, উতবার আঙ্গুরের বাগান ছিল তায়েফে। উতবা দূর থেকে আমার নবীর দেখছে। উতবা যদিও কাফের, কিন্তু নিজের তো ভাতিজা, বংশের ভাতিজা, নিজের ভাতিজা, ভাইয়ের ঘরের ছেলে। উতবা দূর থেকে আমার নবীজির শরীর মোবারক থেকে যে রক্ত ঝরতেছে, আমার নবী এই হাঁটতে পারতেছে না। উতবা দূর থেকে বাগানের ভিতর থেকে দেখা কয়, হাইরে বাগানের কর্মচারী, আমার ভাতিজারে ধইরা একটু ওখানে বসায়া দে, আমার ভাতিজা একটু আরাম করুক। আমার ভাতিজারে তুই একটু ফল ফুল দে, একটু আঙ্গুর দে। আমার বাবা সিনারে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ধইরা বাগানের সামনে একটু বসালেন। এরপর উতবার মালিক কর্মচারীরে দিয়া আমার নবীজির আঙ্গুর দিতেছে। এবার আমার নবী ডাক দিয়া কইরে, যায়েদ আমার পা মোবারক থেকে জুতা মোবারকটা খোলো। কেন গো নবী, পা মোবারক থেকে জুতা মোবারক কেন খুলবো? আমার নবী কয়, একটু আগে একটা যুবক আমার পায়ের মধ্যে এমন একটা পাথর মারছে, যে পাথরটা মারার কারণে আমার তুমি তাকায় দেখো পা মোবারক থেকে রক্ত ঝরতে এই রক্তগুলা জুতা মোবারকের মধ্যে যায় পড়ছে। আমি যখন হাঁটতেছি এই পা আর জুতা রক্তের মধ্যে লাইগা অ্যাডজাস্ট হইয়া একসাথে চ্যাপ্টা হয়ে লাইগা রইছে। আমি তো আর হাঁটতে পারতেছি না, জুতাটা আমার পায়ের মধ্যে অ্যাডজাস্ট হইয়া লাইগা রইছে। যায়েদ রে, এই জুতাটা তুমি একটু টান দিয়া খোলো। আমার গোয়াইনঘাটের ভাড়ারে এই যায়েদ কি করলেন, আমার নবীজির পা মোবারকটা হাতের মধ্যে নিয়া জুতাটা একটু খোলার চেষ্টা করতেছে। জুতাটা যখন বারবার করে টানে, জুতা খুলে না। আমার নবীজির পা মোবারক থেকে যায়েদ জুড়ে একটা টান মারছে জুতাটারে ধইরা। আমার নবী একটা চিৎকার মারছে। চিৎকার মেরে কয়ে, যায়েদ রে কি করলি রে যায়েদ, তুই কি করলি? যায়েদ কই, নবী গো, জুতাটার রক্তে একেবারে চেপটা হয়ে আঠার মতো লাইগা রইছে আপনার পায়ের। ও নবী গো, জুতাটা রক্তের কারণে পায়ের সাথে আঠার মতো লাইগা রইছে নবী। আমি জুতাটারে টানি, জুতা খুলে না, এই জন্য জুতাটারে আমি একটু জোর করে টান মেরেছি। আমার নবী কয়, যায়েদ রে, তুমি যখন জুতাটারে ধইরা জুড়ে একটা টান মারছো, আমি যাই টের পেয়েছি আমার ভিতর থেকে যেন জানটা বের হয়ে গেছে। গোয়াইনঘাট বগাইয়া হাওরের মানুষ, সিলেটের মানুষ এত কষ্ট করেছে, মক্কায় কষ্ট করেছে, মক্কায় নির্যাতন করেছে আমার নবীর উপরে।
মক্কা চাইরা, জন্মভূমি চাইরা এতিম আমার নবী চলে গেছে তায়েফ। তায়েফে ঢুকতেও পারে নাই। তায়েফের যুবকরা, তায়েফের কাফেররা আমার নবীরে পাথর মারছে, পাথর। শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে পাথর মারে নাই। এই যে আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে আমরা এই ধর্মটা পেয়েছি, এত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি, এর পিছনে আমার নবীর কামলিওয়ালা কত কষ্ট সহ্য করতে হয়েছে। বাবাজিরা আমার নবীরে এরা ভালো পাইতো। লোকায় লোকায় আমার নবীর কণ্ঠ মোবারক, সুন্দর কণ্ঠ মোবারকের কোরআন তিলাওয়াত শুনতো। আমার নবীজি যখন কোরআন তিলাওয়াত করতেন, কোরআন তিলাওয়াত যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় পড়তেন বাইতুল্লাহর পাশে, রাত্রির বেলা তাহাজ্জুদের সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, মক্কার যত কাফেরদের লিডার আছে সবগুলা লুকায় লুকায় আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আপনি দেখবেন সমাজের মানুষগুলা আপনার শত্রু, কিন্তু পিছনে পিছনে আপনার ভালো পায়, এটার জন্য কিচ্ছু করতে পারি। আরে বাবা জিনাত, খুব মনোযোগ দিয়া শুনবেন। আমার নবী তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করে। বাবা কইতাম নেই, ওইখান থেকে এখানে একটু আসি। এই কোরআন তেলাওয়াত করে আমার আবু জেহেল আমার নবীজির কোরআন তেলাওয়াত প্রতিদিন শুনতে যায়। তাহাজ্জুদের সময় প্রতিদিন আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে যায়। আবু জেহেলকে জিজ্ঞেস করলাম, কিরে তোর এত প্রতিদিন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাস কেন? কই, মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাত্রির বেলা ঘুম ভালো হয় না। জোরে কান। আর আমরার যুবকরা কানের ভিতরে বল্টু দুইটা ঢোকায়া দিয়া সোনা বন্ধুর গান বাজাইতে বাজাইতে পাছা উল্টাই দিয়ে তারপরে ঘুমায় থাকে। সামনে আসতেছে গরমের দিন, হেরা দেখবেন হাফ প্যান্ট পইরা পইরা রাস্তায় ঘোরায়, ঠিক কিনা করে? হেরা দেখবেন হাফ প্যান্ট পইরা বাজার হাটে পর্যন্ত যায়। এরা কেমন বেহায়া, কেমন বেলজ্জা। এদের মা বোন, এদের চাচি, এদের মামি, এই মহিলাদের সামনে এরা হাফ প্যান্ট পইরা ঘুরে। তোদের আর কুত্তার চরিত্রের সাথে সমান। কথা কয় না? হ্যাঁ, এটারও কোনো লজ্জা শরম নাই, তোদেরও কোনো লজ্জা শরম নাই। আমি জানি এই এলাকায় এমন অভদ্র ছেলে ফেলে নাই। আমার বাবা সিনারে, এবার আমার নবী কামলিওয়ালা বাইতুল্লাহর পাশে কোরআন তিলাওয়াত করে আবু জেহেল প্রতি রাত্রে কোরআন তিলাওয়াত নবীর লুকায়া লুকায়া শুনে। হঠাৎ করে একদিন রাত্রে আমার নবীর কোরআন তিলাওয়াত শুনতে যাবে, কিন্তু বউ পাশে ঘুমো, বউরে ছাইরা বউরে থুয়া তো আসতে পারতেছে না। বউ সজাগ, আবু জেহেল সজাগ। বউ ডাক দিয়া কয়, কেন তুমি ঘুমাও না? কয়, না আমি ঘুমাবো না, আমার কাজ আছে। আমি তো মক্কার কাফেরদের নেতা, আমি তো মক্কার কাফেরদের লিডার, আমার কত কাজ থাকতে পারে। কয়, রাত্রির বেলা কি এর কাজ? কয়, নেতা মানুষের রাত্রির বেলাও কাজ থাকে, দিনের বেলাও কাজ থাকে, ঠিক কিনা? রাত্রির বেলা সবার সামনে ভালো সাজে, আর দিনের বেলা সবার সামনে ভালো সাজে, আর রাত্রির বেলা দেখবেন সাইল ডাইল চুরি করে, ঠিক কিনা? এমন কি বুড়া বেটি, বিধবা বেটি, এরপরে ল্যাংড়া লুলা, এরপরে বয়রা, হাটকাল, এতিম, এদের ভাতার কার্ড, এদের ওই যে কি পায় একটা অনুদান, এগুলো পর্যন্ত মাইরা খায়া ফেলে। আসে না নাই? জোরে কোন আসে না নাই? আমার বাবা ছিলেন
এবার বউ ডাক দেয়া কই রে আবু জাহেল, প্রতি রাত্রে তুই আমারে ঘুমে রাইকা কই জানি চলে যাস, প্রতি রাত্রে আমারে ঘুমে রাইকে তুই কই যাস, তোর তো চরিত্র বেশি সুবিধা না, তুই কই যাস আজকে এটা পাহারা দিয়ে আমি দেখব। বউ ঘুমায় না, আবু জেহেল ঘুমায় না। একবার কি করলো, বউ কয়ে আমি একবার ঘুমের বান ধরি, ঘুমের ভান ধরে ওই পাশ হইয়া ঘুমায় রইছে। আবু জেহেলের বউ ঘুমের ভান ধরে ওই পাশ হইয়া বইয়ার ঘুমায় রইছে। এবার আবু জেহেল কয় ওই মনে হয় বউ ঘুমায় রইছে, আমি একটু উঠা যাই। ওইদিকে মনে হয় মুহাম্মদ নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। মুহাম্মদ মনে হয় কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, অথচ দিনের বেলা মুহাম্মদের সাথে শত্রুতামি করে দিনের বেলা মুহাম্মদের চিরশত্রু হয়ে যায়। মানুষ সে ডাক দিয়া কয় তার আশেপাশেও তোমরা যাইও না। আমার বাবা জিয়ারে, এবার আবু জাহেল মনে করছে বউ ঘুমায় গেছে, খাট থেকে উঠে দরজার কাছে আসছে। দরজার কাছে আইয়া যখন দরজার ছিটকিনিটা খুলবে, ছিটকিনিটা খোলা মাত্রই ঠাস করে একটা শব্দ হয়েছে। বউ কয় ওই আবু জাহেল্লা কই যাস? কয় কইলাম না আমি, আমার তো কাজ আছে, আমি কাজে যাই। কয় না কত সত্যই কইরা তুই কই যাস? কই বউরে তোর কাছে তো মিথ্যা কইয়া লাভ নাই, তোরে সত্য কথা কই। কই কই যাস? কই বউরে আমি ভাতিজা মুহাম্মদ এত সুন্দর কইরা কবিতা পড়ে, নাউজুবিল্লাহ কোন, এগুলা কবিতা না আল্লাহর বাণী, কবিতা না আল্লাহর বাণী। এবার ডাক দেয়া কই রে স্ত্রী, আমার ভাতিজা মুহাম্মদ এত সুন্দর কইরা কোরআন তেলাওয়াত করে, এ তার কোরআন তেলাওয়াত যদি আমি প্রতি রাত্রে না শুনি তাইলে আমি আবু জেহেলের ভালো ঘুম হয় না। কই তুমি প্রতি রাত্রে বুঝি কোরআন তিলাওয়াত শুনতে যাও? বলে হ্যাঁ আমি প্রতি রাত্রেই কোরআন তিলাওয়াত শুনতে যাই। এবার ডাক দেয়া কই রে আবু জেহেল, আমিও একটা সত্য কথা তোমারে কইয়া দেই আজকে, তুমিও যখন ঘর থেকে বের হইয়া কোরআন তিলাওয়াত শুনতে যাও, একদিন দিয়ে আমিও মুহাম্মদের কোরআন তিলাওয়াতের পাগল, আমিও মুহাম্মদ নবীর কোরআন তিলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আর আজকে আমাদের কোরআন প্যাকেটিং কইরা বাধাই কইরা আমরা শোকেসের উপরে রেখে দিছি, কথা কয় না? আমরা ওয়ার্ড্রোফের উপরে রেখে দিছি, ক্যাবিনেটের উপরে আমরা রেখে দিছি কোরআনকে। মাঝে মধ্যে রমজান মাস আসলে ওই মহিলারা পড়ে, তাও পুরুষরা। কারা পড়ে? মহিলারা। আয়সা কয় হুজুর আমার বউয়ের 3 খতম, আমার মেয়ের 2 খতম, আমার এর 2 খতম, এমনি আয়া দোয়া চায়। ব্যাক করলে কোনোদিন কয় না হুজুর আমি 2 খতম পড়ছি, আমার একটু দোয়া করে দিয়েন। আমার বাবা জিলারি, এবার আমার নবীজি ওইদিকে কোরআন তিলাওয়াত পড়া শুরু করে দিয়েছে। আবু জেহেল কয় এই স্ত্রী আমারে ছাইরা দে, ভাতিজা মুহাম্মদের কোরআন তিলাওয়াত শেষ হইয়া যাইতে পারে। কয় ছাড়তে পারি একটা শর্তে, আবু জেহেল রে আমারে যদি সাথে কইরা নিয়ে যাস। আবু জেহেল কয় না না, আমি তো মক্কার কাফেরদের নেতা, আমি তো কত ভাবে লুকায়া টুকায়া তারপরে মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনি, যদি তোরে নিয়ে যাই তাইলে তো ধরা খায় যাব। মহিলা মানুষ, এমনি তো হাঁটতে পারস না, এমনি তো তুই হাঁটা চলা করতে পারস না কম, মহিলা মানুষ এমনি দেখবেন সব সময় পিছনে থাকে। এরা যদি কয় বের হইতেছি 5 মিনিট, তাইলে মনে করবেন 1 ঘন্টা, কথা কয় না? যদি কয় যে 5 মিনিট বের হইতেছি, তাইলে কত সময়? 1 ঘন্টা। কাম সারছে। আপনি এর ভিতরে মানে কয়েকবার বাজার থেকে আসতে পারবেন আর যাইতে পারবেন। এরা সাজনে আর শেষ হয় না। আধা ঘন্টা ধরে সাজবে, সাইজা দেখবেন শাড়ি-টাড়ি পরবে, এরপরে আবার করে দেখ সুন্দর হয়েছে না সব, আবার পড়া শুরু করে। আমার বাবা সিরারে খেতাগিরি আর থাকবে না, আমার একেবারে খেতা বানায়া লাইব, ঠিক কিনা? কইব কি জানোস?
দিনের বেলায় আমরা নিষেধ দেশ যে মুহাম্মদ নবীর কাছে না যাওয়ার জন্য, মুহাম্মদ নবীর কোরআন তিলাওয়াত না শোনার জন্য। আর কিরে আবু জাহিল্লা, তুই আমগরে দিনের বেলা নিষেধ দিয়া রাত্রির বেলা বুঝি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনোস, আবার তাও তোর স্ত্রীর সাথে কইরা নিয়া। নেতাগিরি কি আর থাকবো? বাটপার ভুয়া নেতা আমাদের দেশেও আছে না নাই? জোরে কন। দিনের বেলা ভালো ভালো কথা বলে আর রাত্রির বেলা সে নিজেই চুরিতে মত্ত হয়ে যায়, ঠিক কিনা কন? দিনের বেলা মানুষে কয়, যুবকরে কয় মদ গাঁজা ইয়াবা বাবা ট্যাবলেট খায়ো না, রাত্রির বেলা সে নিজেই কয় এক প্যাকেট না মারলে আমার ভাবই আসে না। তাহলে এই এলাকায় তো কোনো সমস্যা নাই, আছে নাকি? আপনারা আবার দেখেন, আমার পাঠাই দিন না। তাহলে বাসান আমার, দেখবেন এরা দিনের বেলায় মঞ্চের মধ্যে ভালো ভালো কথা বলে, ভালো ভালো বক্তব্য দেয়, আর রাতের বেলা এরা মদ ইয়াবা বাবার কারবার করে হাত তুলে বড় ঠিক কিনা? সামনে নির্বাচন, এরা দেখবেন মাথায় টুপি লাগাবে, জীবনেও নামাজের ধারদারি না, নামাজ পড়ে না, পাঞ্জাবি একটা লাগাবে আর ভালো ভালো কথা বলবে, মাঝে মধ্যে কোরআনের আয়াতও টান মারবে, কিন্তু সবটা ভুল। সবটা কি ভুল? আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলুন আমিন। ভোট একটা আমানত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, ভোটটা কই দিছিলি? ভালো মানুষকে দিছিলে কিনা? আপনি ভোট দিয়া যারে পাস করাইছেন, সে যদি কোনো গম চুরি করে, চাইল চুরি করে, আল্লাহ আপনারও হাসরের ময়দানে আটকায় রাখবে। তোর ভোটে হে পাস করছে কইরা চাইল চুরি করছে, তুইও তোর হের সাথে শাস্তি পা, ঠিক কিনা কর? বুঝে শুনে আমার বাবা সিরারে রাগ করলেন বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আবু জাহেল কয়, ঠিক আছে তোমারে নিয়ে যাব, সমস্যা নাই, তবে তুমি আমারে কি করতে হবে? তুমি পর্দা করতে হবে, পর্দা। 5 নাম্বার আয়াত দেখেন, আবু জেহেলের স্ত্রী মুসলমান না, আবু জেহেলও মুসলমান না, এরপরে পর্দা করতে হয়। কেন করতে হয়? কারণ এখন মাইনকা চিপায় পড়ছে। দেখবেন রে বাবা, মহিলারা সব সময় যদি যেটা বেপর্দা থাকে, কিন্তু ওই যে গত কয়েক বছর আগে করোনা হয়েছিল, তখন সময় কিন্তু মহিলার একেবারে পর্দা কইরা মাস্ক পর্যন্ত লাগানো লাগছে, ঠিক কিনা? পড়ছে কোথায়? মাইনকা চিপায়। বলেন কই পড়ছে? কন্যা কই পড়ছে? মাইনকা চিপায়। আল্লাহ কয় পর্দা করবি না, আমি এমন এক চিপায় পালা দিব, যে চিপায় পড়লে তুই আর বের হইতে পারবি না। করোনা নামক সামান্য একটা রূপ দিলাম, তুই কস ঘর থেকে বের হওয়া যাবে না, ঘরের বিরুদ্ধে থাকাটা পর্দা। আল্লাহু আকবার কান। আর যদি ঘর থেকে বের হোস, শুধু বোরকা নয়, বোরকা নয়, এমনকি দেখবেন আপনার পলিথিন দিয়া বানাইয়া, প্লাস্টিক দিয়া বানাইয়া আলাদা করে একটা কাবার বানাইছে, এরপরে হাত মোজা, পাও মোজা লাগাইছে, এরপরে মুখের মধ্যে আবার মাস্ক লাগাইছে, ঠিক কিনা কর? পর্দা মানবি না? আল্লাহ কয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় কোরআনুল কারীম এই পর্দার কথা। আবু জেহেল কয় আমি বুরকা পরবো। হ্যাঁ, বুরকা না পরলে যাইতে পারবো না, তো তোমার তো মানুষে চিন্না ফেলবে, তুই আবু জেহেলের বউ। স্ত্রী উম্মে জামিল বোরখা পড়ছে, কই হাত মোজা লাগা, পা মোজা লাগা, যাতে তোরে চিনতে না পারে তুই মহিলা। যদি তুই মহিলা চিনতে পারি, মক্কার কাফেররা এত চরিত্রহীন, তোরে কোন দিকে টান মাইরা নিয়ে যাইবো আমি নিজেই কইতে পারবো না। চিন্তা করছে আবু জেহেল ডরায়, ওই সময়টা এমন একটা সময় ছিল। এবার আবু জেহেল কই বোরখা লাগা, হাত মোজা, পা মোজা লাগা, মুখটারে বাধাই কর, সব করছে। ডাক দিয়া কই আবু জেহেল রে, সব রেডি, দেখো তাকায়া, কয় না হয় নাই, একটা কম্বল গায়ে পেছাও। আল্লাহু আকবার। আবু জেহেল একটা কম্বল গায়ের মধ্যে পেছাইছে, আর আবু জেহেলের স্ত্রী একটা কম্বল পেছাইছে। আবু জেহেল ডাক দিয়া কই উম্মে জামিল রে,
একটা কম্বলে হবে না। ও উম্মে জামিল আমার স্ত্রী, তুমি আরেকটা কম্বল লাগাও। মোট কয়টা কম্বল? জোরে কর। এবার স্বামী স্ত্রী মিলে মক্কার বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে। বাইতুল্লাহর দিকে রওনা হওয়ার পরে আমার নবীজি কাবা শরীফের এক পাশে কোরআন তিলাওয়াত করে তাহাজ্জুদের নামাজে, আর আরেক পাশে আপনার কাবা শরীফের দেওয়ালের সাথে এভাবে হেলান দিয়া আবু জেহেল আর আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল দুইটা মিল্লা কোরআন শরীফ শুনে। আর আবু জেহেলের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, এই জন্যই বুঝি তুমি প্রতি রাত্রে মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে বাইতুল্লাহর পাশে তুমি চলে আসো। কয় চুপ কইরা শুন, এত কথা কইস না, কি মজা লাগে, তুই আরো যত শুনবি তত মজা লাগবে। আল্লাহু আকবার কর। এবার বাবা সিনারে আমার দুইটা মিল্লা কোরআন শরীফ শুনতে শুনতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন দুইটার চোখে ঘুম দিয়া দিছে। কি দিয়া দিছে? ঘুম দিয়া দিছে। হঠাৎ করে যখন ঘুম চলে আসছে, আবু জেহেল আর আবু জেহেলের স্ত্রী মিল্লা দুইটা ঘুমায়া গেছে, খুব মজার ঘুম নাড়তেছে। সকাল বেলা যখন সূর্য আবু জেহেলের চোখের মধ্যে লাগছে, সকাল বেলা যখন সূর্যের আলো আবু জেহেলের চোখের মধ্যে লাগছে, লাগার পরে আবু জেহেল ডাক দেয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠ, বাড়ি যাইতে। বউ তো এখন ঘুম ভাঙা, হঠাৎ করে মানুষ চিনে, কই কি হইছে? কয় ঘুমাইছস কই জানোস নি? এই কাবার দেওয়ালের সাথে পিঠ লাগায় ঘুমায় রইছস, ব্যাককল বেডি। তাড়াতাড়ি লো, বাড়ি যাইতে হইব। যদি বাড়িতে না যায়, মক্কার মানুষরা যদি দেখে, তাইলে আমরার ইজ্জত থাকতো না, আমার নেতা তাইকা খেতা বানায় ফেলবো। আমার বাবা ছিলারে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার তাড়াহুড়া করতে যায় আবু জেহেলও দাঁড়াইছে, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলও দাঁড়াইছে। দাঁড়ানোর সময় কি করছে জানেননি? আবু জেহেলের স্ত্রীর কম্বল ছিল কয়টা? দুইটা। একটা গায়ে জড়াইছে আর একটা ফালায়া থইয়া গেছে গা। আবু জেহেল আর আবু জেহেলের স্ত্রী দুইটা মিল্লা রাস্তা দিয়ে হাঁটে। বাবা ছিল আমার উতবা রাস্তার মধ্যে পাইছে, পায়া কই আবু জেহেল রে, কই গেছিলে এত সকাল? আবু জেহেল কই, তুই আমারে জিজ্ঞেস করতেছস, তুই গেছিলি এত সকাল কই? আমার বাবা জিরারে বলে রাখি, ওই উতবাও কিন্তু সারা রাত্র ব্যাপী আমার নবীর কোরআন তিলাওয়াত শুইনা আসছে। আমার বাবা ছিলাম খুব গভীর খেয়াল করে শুনবেন। এবার যখন দেখেন তারা কিন্তু মুসলমান না হইয়াও কিন্তু কোরআনের প্রতি এত আকর্ষণ তাদের, কোরআনের প্রতি এত মহব্বত তাদের। কিন্তু আমরা মুসলমান, এই কোরআন আমাদের, কিন্তু কোরআনের প্রতি আমাদের আকর্ষণ নাই, কোরআনের প্রতি আমাদের মহব্বত নাই, কোরআনের প্রতি আমাদের কোনো মায়া মমতা না। যদি থাকতো তাহলে কোরআনকে আমরা প্যাকেটিং করে বাধাই করে আর শোকেসের উপরে রাখতাম না। আমরা প্রতিদিন না পড়লো সপ্তাহে একদিন শুক্রবার হইলেও কোরআন পড়তাম। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা সিরামাত, এবার আবু জেহেল আর আবু জেহেলের স্ত্রী যখন রাস্তা দিয়ে চলে যায়, যাবার পরে উতবা পাইছে, কই কই গেছিলা? তুই কই গেছিলে? নেতারা আগে যে গাছকে কর্মী তুই কই না এদিকে গেছিলাম একটা কাজে। কই না, আমিও গেছিলাম একটা কাজে। কই আবু জেহেল রে, মিথ্যা কথা কইস না, মিথ্যা কথা কইস না। তুই রাত্রির বেলা সারা রাত্রি ব্যাপী মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুনছস? কই না, আমি শুনি নাই। রে আবু জেহেল, মিথ্যা কথা বলিস না রে, আমার কাছে প্রমাণ আছে, দেখ এইটা কি। আল্লাহু আকবার কর। দেখ এইটা কি? কয়টা তো কম্বল আমার স্ত্রী। কয় আবু জেহেল রে, তোর বউ দুইটা কম্বল পরছিল,
দুইটা কম্বল পইরা আমার নবীর কোরআন তিলাওয়াত শুনতে গেছিল। একটা গায়ে জড়ায়া তারপরে আসছে, আরেকটা কিন্তু ফালায়া রাইখা চলে আসছিল। ওই কম্বলটা দেখ আমার হাতে। এখন যদি মক্কার মানুষদেরকে বলে দে যে তুই মুহাম্মদের কথা দিনের বেলা খুব প্রচার করস, মুহাম্মদ নবীর কাছে কেন যেন কেউ না যায়, মুহাম্মদের কোরআন তিলাওয়াত যেন কেউ না শুনে, আর রাত্রির বেলায় তুই স্ত্রী মিলা কোরআন তিলাওয়াত শোনস, তাইলে তোর অবস্থা কি হবে? আবু জেহেল ডাক দিয়া কই উদ্বারি, কইস না তুইও তো গেছিলি মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে। আল্লাহু আকবার জোরে কর। আমার ভাইরা বলেন আমরা এই কোরআনকে ভালোবাসি কিনা? হাত তুলে বলেন এই কোরআনকে মহব্বত করি কিনা? দুই হাত তুলে বলেন কোরআনকে আমরা মমতা মায়া ভালোবাসি কিনা? হাত নামান। সবাই কোরআনকে ভালোবাসি, তাই তো? এই কোরআন কয় পারা? জোরে বলেন এই কোরআন কয় পারা? আরো জোরে, কোরআন কয় পারা? 30 পারা। আমি কোরআনের 30 পারা যারা কোরআনকে ভালোবাসি সবাই বলছেন। এই উঠতেছেন কেন? এই জ্যাকেটওয়ালা এত সময় উঠছেন, কিচ্ছু বলি নাই। একজন দুইজন করে গেছেন 1 করতে, কেউ গেছেন 2 করতে, আল্লাহ মাফ করুন, কেউ গেছে 3 করতে। কথা কি বুঝেন নাই? 3 বুঝেন তো? 3 বুঝেন? যাই হোক, যে কোনো এক বক্তা কয় সিলেটে আসছিল নাকি, সিলেটে আসার